গুড মর্নিং, কেমন আছো বলো সবাই? এখন সকালে 8টা মতো বাজে। এসছি একটু ছাদে, এমনি একটু হাঁটতে এসছি। আজকে সকালটা কিন্তু খুব সুন্দর। এদিকে রোদ উঠেছে, তার সাথে কিন্তু হালকা হালকা একটা মেঘও ভেসে আছে। যখন তখন বৃষ্টিও হচ্ছে এখন বেশ। সকাল থেকে এখন অবধি যদিও বৃষ্টি আসেনি, আবার বেলার দিকে হয়তো হলেও হতে পারে, কারণ হালকা হালকা বেশ ভালোই দেখছি মেঘ করে আছে। আর এদিকে আবার রোদও উঠে আছে, একটা অদ্ভুত ওয়েদার কিন্তু। আকাশটা কখনো পরিষ্কার, কখনো মেঘে ঢেকে যাচ্ছে। এখন কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ বোঝা খুব মুশকিল। বাড়িতে এখন আমাদের একটু কাজ চলছে। এই যে ছাদের এই যে পিলারগুলো, এগুলো এখন খোলা চলছে। এদিকে শাড়িটা খোলা হয়ে গেছে, আর এই শাড়িটা শুধু একটু বাকি আছে, এইটুকুনি খুললে হয়ে যাবে। আরও একটু কাজ বাকি, নিচের দিকে একটু চটাতেও হবে, এগুলো চটিয়ে দিয়ে তারপরে ইট গাঁথা হবে। আসলে পিলারগুলো না অনেক বছর হয়ে গেছে, একেবারে নষ্ট হয়ে গেছে, পুরো মাঝখান থেকে না ফাটল নিয়ে নিয়েছে। আসলে পিলারগুলো যখন লাগানো হয়েছিল সেই সময় তখন আমাদের ছাদের উপরে সেটটা ছিল না, সেটটাই কয়েক বছর হলো করা হয়েছে। ওই রোদ ঝড় জল বৃষ্টিতে একেবারে নষ্ট হয়ে গেছে, তাই এবারে ওই জন্য ওগুলোকে খুলে ফেলা হচ্ছে, কারণ মাঝখান থেকে তো ফাটল ধরে গেছে, ওগুলো আর রাখা যাবে না। ওগুলো খুলে দিয়ে এবার নতুন করে এখানে ইট গাঁথা হবে। বেলা 12:30 মতো বাজে, প্রায় কাজ হয়ে এসছে। নিচের দিকে চটানোগুলো বাকি ছিল, সেগুলো এখন কাকুরা চটিয়ে দিচ্ছে। আর ওইদিকে পিলারগুলো খোলা বাকি ছিল, সেই পিলারগুলোও খোলা হয়ে গেছে। আজকে এই ভাঙানোর কাজটা কমপ্লিট হয়েই যাবে, আর এবার কাল থেকে শুরু হবে ইট গাঁথার কাজ। চলো এবারে নিচে যাই। আজকে আবার একটু আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কথা আছে, হঠাৎ করেই প্ল্যান করা হয়েছে, তো ওখানে যাব, সেই জন্য বেরোবো। চলো সবাই বেরিয়ে পড়েছি। দুপুর 2টো মতো এখন বাজে। ইচ্ছা ছিল 1:30টার মধ্যে সবাই বেরিয়ে পড়বো, কিন্তু হঠাৎ করে 1টার দিকে এমন বৃষ্টি শুরু হলো, সেই 1:30টার সময় বৃষ্টিটা থামলো। ফার্স্টে ভেবেছিলাম হয়তো থামবেই না, আজকে হয়তো যাওয়াই হবে না, ভালোই বেশ বৃষ্টি হচ্ছিল। তারপর যাই হোক অবশেষে থামলো। আর এখন তো পুরো দেখছো ঝকমকে রোদ উঠে গেছে, রাস্তাঘাট তো পুরো শুকনো, দেখে কেউ বলবে না যে একটু আগে ওরকম বৃষ্টি হচ্ছিল। যাই হোক অবশেষে থেমে গেছে, এই অনেক। আর বেশিক্ষণ লাগবো না, বাড়ি থেকে ওই স্কুটি বা বাইকে রেস্টুরেন্টে যেতে 10 মিনিট মতো সময় লাগে। আর এই যে ওভারব্রিজটা ধরে নিয়েছি, আর 2-3 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এই ওভারব্রিজটা তো তোমরা মনে হয় চিনেই গেছো। এর আগে যখন দিদির বাড়িতে যেতাম মাঝে মাঝে, তখন কিন্তু এই ওভারব্রিজটা ধরেই যেতাম। তোমরা নিশ্চয়ই যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো, তারা চিনতেও পারছো। আজকের ওয়েদারটা এমনি খুব সুন্দর, তার সাথে আকাশটাও কিন্তু খুব সুন্দর। হালকা একটু সাদা মেঘ, একটু কালো কালো মেঘ, কি সুন্দর নীল আকাশে ভেসে বেড়াচ্ছে। তবে হ্যাঁ, মেঘটা একটু কালো করে আসছে, আবার আবার না বৃষ্টি এলেই হলো। তার আগে আমাদের পৌঁছে যেতে হবে রেস্টুরেন্টে, আর বেশিক্ষণ লাগবেও না, আর 1 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আর এই রেস্টুরেন্টে আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি। সব বন্ধু বান্ধবের মুখে শুনেছি নাকি খুব ভালো, রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো নাকি খাবার পাওয়া যায়। চলো গিয়েই দেখি এবারে কেমন। সবার মুখে শুনেছি, আমি এই প্রথমবার যাচ্ছি, দেখা যাক কেমন লাগে। চলো চলেই এসেছি রেস্টুরেন্টের কাছে। আমাদের যে বারুইপুর শিবানীপীঠা আছে, রেস্টুরেন্টটা একদম ওর কাছে। এই যে সামনে লেখা আছে ভুকেমন, এই রেস্টুরেন্টেই আজকে যাব। চলো গিয়ে দেখা যাক। এই যে চলে এসেছি, এবারে ভিতরে গিয়ে দেখি। বেশিক্ষণ লাগলো না, 2টোর সময় বেরিয়েছিলাম, এখন 2:10, পাক্কা 10 মিনিটের মধ্যেই চলে এসেছি। বলছিলাম না খুব একটা বেশিক্ষণ লাগবে না। চলো ভেতরে ঢুকেও এসেছি। আর এই সামনেটা দাঁড়িয়ে সবাই একটু ছবি তুলে নেওয়া হচ্ছে। দিদিকে বললাম ওকে নিয়ে একটু দাঁড়া, তোকে একটু ছবি তুলে দিই। রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর ছিমছাম একটা পরিবেশ। এখন বেশ ফাঁকা ফাঁকাও আছে। যখন ঢুকছিলাম সামনের দিকে বেশ কিছু লোকজন বসেছিল, আর এই দিকটা দেখলাম আমরা শেষ মাথা এসে বসেছি, এই দিকটা বেশ ফাঁকাই আছে। যাই হোক ভালোই হয়েছে। সন্ধ্যেবেলার দিকে শুনেছি নাকি একটু ভিড় বেশি হয়। আর আমাদের এই পুচকুটার অবস্থা দেখো, একটু ছবি তোলা হবে, ও একটুও স্থির হয়ে দাঁড়াচ্ছে না। ছবি আরও কী তুলবো। এই মেনু কার্ডটা দিয়ে গেছে, চলো অর্ডারটা দিয়ে দেওয়া হোক। কিন্তু এত নাম, কোনটা ছেড়ে এখন কোনটা অর্ডার দিই সেটাই তো বুঝতে পারছি না। চলো অর্ডার দেওয়া হয়ে গেছে, ওরা বললো 10 মিনিট টাইম লাগবে, ততক্ষণ রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাই তোমাদের। এইটা হলো একটা ওদের মকটেল কাউন্টার, আর এই দিকে বেশ কিছু বসার জায়গাও রয়েছে, বেশ ভালোই বড় স্পেস। দিদির হাতে ফোনটা দিয়ে আমি একটু সাইডে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি, বললাম আমি অনেকক্ষণ ভিডিও করছি, তুই একটু এবার ভিডিওটা কর, তারপর আমি আবার করছি।
রেস্টুরেন্টের প্রত্যেকটা ব্যবস্থা দেখলাম খুবই ভালো, আর ওনাদের ব্যবহারও দেখছি খুবই ভালো। আর এখানে ওরা একটা বুফে সিস্টেমও করে রেখেছে। তবে হ্যাঁ, এই মুহূর্তে এটা চালু নেই। ওনাদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল ওটার কী ব্যাপার, তখন বললো আপাতত ওটা এখনও চালু সেইভাবে হয়নি। তবে হ্যাঁ, যদি এর মধ্যে কেউ বার্থডে সেলিব্রেট বা অ্যানিভার্সারি এরকম কিছু যদি সেলিব্রেট করতে আসেন, তখন 30 জন বা তার বেশি হলে তখন চাইলে সেটা এই বুফে সিস্টেমটা তারা নিতে পারে। তখন ওনারা সেই বুফে সিস্টেমটা ওনাদের জন্য দেবেন। তো বেশ ভালোই ব্যবস্থা দেখলাম, খারাপ না। চলো এবার আমাদের খাবারটাও আসার টাইম হয়ে গেছে। এই যে দিয়ে দিয়েছে আমাদের। একটু অর্ডার করা হয়েছে আজকে মিক্সড ফ্রায়েড রাইস, আর এটা চিকেন একটা আইটেম ছিল, এটার নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তার সাথে স্যালাড। আর ওনারাই পরিবেশন করে দিয়ে গেছেন। প্রত্যেকটা খাবার সত্যি অপূর্ব, দুর্দান্ত খেতে। যারা বলেছিল সত্যি একটাও বাড়িয়ে কথা বলেনি, সবাই ঠিকই বলেছিল এখানকার খাবার দাবার সত্যিই খুব সুন্দর। চলো এবার বেরিয়ে পড়েছি, সবাই বাড়ির পথে রওনা দিই। আর ওখান থেকে বেরিয়ে আবার একটু পরে সবাই আইসক্রিমও নিয়ে নিয়েছি। আইসক্রিম খেয়ে এবারে সোজা বাড়ি, আর কোথাও দাঁড়ানো হবে না। আর বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যেই বাড়ি চলে যাব। এদিকে আবার হালকা হালকা মেঘও করে এসছে, বৃষ্টি আসার আগে বাড়ি ফিরতে হবে। সঙ্গে আবার বাচ্চাটা আছে, তো ওকে কোনোভাবে ভেজানো যাবে না। তো চলো আমি তাড়াতাড়ি বাড়ি ফিরি। আর হ্যাঁ, এখানেই তাহলে ভিডিওটা এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে আমাকে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।